আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ওয়াজিয়া আসমাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের জন্য আবারও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি কাঁচা কাঁঠাল বা এঁচড়ের কাবাব। এই কাবাবটি খেতে খুবই মজাদার আর স্বাস্থ্যকর। এই কাবাবটি যখন আপনারা ভাজবেন দেখবেন পুরো বাড়ি একটা সুঘ্রাণে ভরে যাবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই কাবাবটি বানাতে আমাদের কি কি লাগবে। এই কাবাবটি বানানোর জন্য আমাদের মেন উপকরণ হলো এঁচড় বা কাঁচা কাঁঠাল। আমি প্রথমে এঁচড়টিকে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে 2 কাপ পরিমাণ ব্লেন্ড করা এঁচড় নিয়েছি 1 কাপ পরিমাণ ব্লেন্ড করা খেসারির ডাল। আপনি এখানে মুসুরের ডাল কিংবা বুটের ডালও নিতে পারেন। তারপর নিয়েছি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা কুচি এই কাবাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিব 1 চা চামচ কাবাব মশলা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কাঁচামরিচ আমি কাঁচাটা এখানে দিব না, তেলের মধ্যে একটু ভেজে দিব। সেজন্যে চুলায় একটি প্যান বসিয়ে সয়াবিন তেল দিব। তারপর দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 10 থেকে 15টি কাঁচামরিচ কুচি। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে কাঁচামরিচটা সেই অনুযায়ী দিবেন। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এমন গোল্ডেন কালার করে ভেজে আমরা এখানে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আমরা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এঁচড়টা কিন্তু আমরা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশানোর পর দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনের পরিবর্তে আপনি এখানে চালের গুঁড়া বা ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 2 হাতের তালুতে একটু তেল বা ঘি মাখিয়ে প্রথমে গোল গোল করে তারপর একটু চ্যাপটে করে নিব, মানে কাবাবে শেপ করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। এভাবে এঁচড়ের কাবাব বানিয়ে একটি প্লেটে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে 20 থেকে 30 মিনিট রেখে যখন শক্ত হয়ে যাবে তখন একটি এয়ারটাইট বক্সে করে 2 থেকে 3 মাস সংরক্ষণও করতে পারবেন। এবার একটি প্যানে তেল গরম করে আমরা কাবাবগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ 30 সেকেন্ড ভাজার পর যখন এরকম লালচে কালার হয়ে যাবে তখন সবগুলো কাবাব উল্টিয়ে দিব। দুপাশে যখন লালচে কালার হবে তখন আমরা তেল ঝরিয়ে প্যান থেকে সবগুলো কাবাব তুলে নিব। এই কাবাবগুলো আপনারা যখন ভাজবেন তখন দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তারপর গরম গরম এই কাবাব সস দিয়ে পরিবেশন করবেন, দেখবেন সবাই খাওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দিবে। প্রিয় দর্শক, এই রেসিপিটা আপনাদেরকে বাসায় একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ করছি। আল্লাহর রহমতে সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।